আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। সেখানে আজকে আমাদের লোকসভার গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তিনি বার্তা দিয়ে দিয়েছেন যে কীভাবে তিনি এই মথুরাপুরকে আগামী দিনে সোনার মথুরাপুর তৈরি করবেন এবং কীভাবে পিছিয়ে পড়া মথুরাপুরকে দেশের অন্যান্য এগিয়ে যাওয়া যে লোকসভা তার সঙ্গে এক আসনে বসাবেন এবং তার সাথে সাথে গঙ্গাসাগর যে আমাদের তীর্থস্থান আছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কী পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি বলেছেন। তার সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে কীভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে, পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের কীভাবে তাদের চাকরি বিক্রি হয়েছে, কীভাবে পশ্চিমবঙ্গকে 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, অনুন্নয়ন, কর্মসংস্থানের অভাব, মথুরাপুর লোকসভায় যোগাযোগ ব্যবস্থার অভাব, নদীবাঁধের ভাঙন, প্রাকৃতিক বিপর্যয় এলে সাধারণ মানুষ যে অসহায় হয়ে পড়ে, এখানকার এই মথুরাপুরের সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবিকা এবং তাদের দুঃখের কথা মাননীয় মোদীজি শুনেছেন এবং তার পরিকল্পনার কথা কীভাবে মথুরাপুরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবেন সেই বার্তা দিয়েছেন। তো সেই সামগ্রিক সেই সমস্ত বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের এই সামগ্রিক বামপন্থীদের আমলেও সন্ত্রাস ছিল, কিন্তু মমতা ব্যানার্জির আমলে সেটা একটা লাগাম ছাড়া হয়ে গেছে। সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গের মাথা হেড হয়ে যাচ্ছে। তো শান্তিপূর্ণ নির্বাচন সকলেই আশা করবেন এবং আগামী প্রজন্মের মানুষ যাতে গণতন্ত্রের প্রতি আস্থা না হারায়, তাহলে প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এই গণতন্ত্রের উৎসবকে ফ্রি অ্যান্ড ফেয়ার করা এবং ইলেকশন কমিশনেরও দায়িত্ব, প্রশাসনেরও দায়িত্ব। আমরা আশা করব তবে তৃণমূল তাদের আর ইস্যু নেই, তাদের জেতার কোনো সম্ভাবনা নেই, সুতরাং শেষ দফার ভোটে বা মথুরাপুর লোকসভায় তারাও এই প্রশাসনের সহযোগিতায় তারা এখানে গণ্ডগোল করে ভোটে জেতার চেষ্টা করবে। তবে মানুষ সজাগ হয়েছে, মানুষ সেটাকে রুখে দেবে, ভারতীয় জনতা পার্টি রুখে দেবে, এটা আমরা সারা দেশের নিরিখে নির্বাচন যখন হয়, সারা দেশে নির্বাচন হচ্ছে, সাধারণ নির্বাচন। তো সেখানে অন্যান্য রাজ্যের তুলনায় আজকে আমরা পশ্চিমবঙ্গে যে নির্বাচন দেখছি, বিশেষ করে ষষ্ঠ দফায় যেটা হয়েছে, সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মাথা মাননীয় মুখ্যমন্ত্রী আর কতবার হেড করবে। বাঙালিদের যে গর্ব ছিল, যে ঐতিহ্য ছিল, তো এই ভোটকে কেন্দ্র করে, সংকীর্ণ রাজনীতিকে কেন্দ্র করে, গণতন্ত্রকে হত্যা করে যেভাবে তিনি নির্বাচনকে কৌশলে পরিণত করেছেন, এটা তারই একটা উদাহরণ মাত্র। তো এখানে আমরা যে ষষ্ঠ দফায় যেটা দেখলাম, তার আগের পঞ্চম দফা পর্যন্ত যে নির্বাচন হয়েছে তাতে আমাদের আসন সংখ্যা খুবই পেরিয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, মত ঘোষণার অপেক্ষা। তো এটা মুখ্যমন্ত্রীর অজানা নয়, তাই শেষ দুটো দফা তার মরিয়া প্রচেষ্টা যে কোনোভাবে সন্ত্রাস করে অন্তত সম্মান রক্ষার মতো একটা আসন তিনি পেতে চাইছেন, আর ইস্যু নেই তার কাছে সন্ত্রাস করা ছাড়া। তো আমাদের আগামী যে সপ্তম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে যে সন্ত্রাস হবে এটা একেবারে নিশ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে গতকাল আমি নিজে বলেছি যে সারা রাজ্যের যারা ক্রিমিনাল আছে, গুন্ডা আছে, তাদেরকে এই সপ্তম দফার 31 দফা নির্বাচনে মমতা ব্যানার্জির প্রশাসন এবং এই ক্রিমিনাল তারা একত্রিত হয়ে ভোট লুট করার চেষ্টা করবে। মাননীয় মোদীজি আশ্বাস দিয়েছেন বিষয়টা তিনি দেখবেন। দ্বিতীয় কথা, কেন্দ্রীয় বাহিনীর উপর অবশ্যই ভরসা আছে। কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ কাজ করে, এটা শুধু আমরা কেন্দ্রের সরকারে আছি বলে নয়, অন্যান্য বিরোধী দল, তৃণমূল ছাড়া অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার কথা বলে। সুতরাং কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসন, কিছু পুলিশ কর্তা তারা কেন্দ্রীয় বাহিনীকে মিসগাইড করছেন, যেখানে রুট মার্চ করার প্রয়োজন সেখানে করাচ্ছেন না, গ্রামের ভিতরে যেখানে অশান্তি হচ্ছে সেখানে ঢোকাচ্ছেন না, তারা ফাঁকা রাস্তা দিয়ে রুট মার্চ করাচ্ছেন। এটা কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, প্রয়োজনে আবার কথা বলবো। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকমতো কাজ করানো হয় এবং স্থানীয় প্রশাসন যদি তাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তৃণমূল একটাও ভোট লুট করতে পারবে না। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারাও সচেতন আছে, সমস্ত দিক থেকে প্রতিরোধ করে দেবে। প্রধানমন্ত্রী মোদীজি মথুরাপুরে এসছেন এবং আপনারা দেখেছেন কালকের যে বিপুল জনসমাগম এবং তার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সভাটা আমরা শুরু করেছিলাম দুর্নি থেকে কাকদ্বীপ।
এবং মাত্র 21 ঘন্টার ব্যবধানে আমরা ওই সভাটা সফলভাবে করেছি এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং যত মানুষ সভাতে ছিলেন তার অনেক মানুষ বাইরে ছিলেন, মাঠে উঠতে পারেনি, এতটাই ভিড় হয়েছে। অন্যদিকে আপনি লক্ষ্য করে দেখুন অভিষেক ব্যানার্জির সভা, মমতা ব্যানার্জির সভা, সেখানে লোক নেই, খালি পড়ে রয়েছে। মমতা ব্যানার্জি কলকাতায় র্যালি করছেন, সেখানে ফাঁকা। অভিষেক ব্যানার্জি পাদপত্রিকায় সভা করছেন, 3,000 লোক আছে আর 4,000 পুলিশ। সুতরাং সব মিলিয়ে মথুরাপুরের মানুষ যে আগামী লোকসভা নির্বাচনে এখানে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে সাদরে গ্রহণ করেছে এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তাই আমরা আগামী 14 জুন রেজাল্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব। আপনাদের যে ছোট স্কিট কথা বা যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মহিলাদের জন্য, সারা দেশের মহিলাদের জন্য যা যা করেছেন স্বাধীনতার পর থেকে কোনো প্রধানমন্ত্রী, এমনকি আমাদের মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন, বিগত 70 বছরে কিন্তু কেউ এটা করে দেখাতে পারে। মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে মহিলা সংরক্ষণ বিল, তার সাথে সাথে মহিলাদের স্বনির্ভর করার জন্য যে লাখপতি দিল্লি, 3 কোটি লাখপতি দিল্লি যে স্কিম নিয়ে এসছেন, এছাড়া মহিলাদের শিক্ষার ক্ষেত্রে, মহিলাদের জীবিকার ক্ষেত্রে, চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে সমস্ত দিক থেকে, এমনকি সেনাবাহিনীতেও মহিলাদের যে অগ্রাধিকার এবং সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্তি, সে বিষয়ে ঐতিহাসিক সব পদক্ষেপ গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বিগত 15 বছর ধরে শুধুমাত্র তিনি নিজে মহিলা বলে সেই আবেগকে ভর করে মহিলাদের ভোট নিয়ে গেছে, কিন্তু সারা দেশের নিরিখে মহিলাদের উপর অত্যাচারের নিরিখে, অসম্মানের নিরিখে, ধর্ষণের নিরিখে এবং মহিলাদের শ্লীলতাহানির নিরিখে, নিরাপত্তার নিরিখে সারা দেশে একটা লক্ষ্যজনক অবস্থায় বাংলা অবস্থান করছে। সন্দেশখালীর ঘটনা তার একটা উদাহরণ মাত্র। সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে এরকম সন্দেশখালীর মতো ভয়াবহ পরিস্থিতি। তাই সাধারণ মহিলারা, একেবারে সাধারণ গৃহবধূ থেকে শুরু করে চাকরিজীবী সব মহিলারাই মমতা ব্যানার্জির সেই যে ভাবনা সেটা ধরে ফেলেছেন এবং মাননীয় নরেন্দ্র মোদীজি মহিলাদের যে কতটা অগ্রণী ভূমিকা নিয়েছেন সেটা বুঝতে পেরেছেন। তারই প্রতিফলন ছিল গতকাল কাকদ্বীপের। দেখুন, এখানে আইএসএফ ফ্যাক্টরটি আমি বলতে পারবো না, সিপিআইএম তাদের প্রাসঙ্গিকতা নেই। এখানে সরাসরি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। আইএসএফের তাদের কিছু কমন ইস্যু থাকতে পারে, তারা একটা বিশেষ গ্রুপ নিয়ে বা বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে মূলত তারা দল করেছেন, তাদের কিছু ইস্যু থাকতে পারে, মানুষ তাদেরকে গ্রহণ করলে তারা ভোট পাবে। কিন্তু আমার মনে হয় এখানে লড়াইটা হচ্ছে সরাসরি তৃণমূল এবং বিজেপি। তৃণমূল 14 সালে 19 সালে কী করেছে সেটা দিয়ে 24-এ ভোট হবে বলে আমার মনে হয়। আপনি কবে মাংস ভাত খেয়েছিলেন, আজকে সেটা নিয়ে আপনার চিন্তা করে লাভ নেই। আজকে আপনি কী খাচ্ছেন এটাই বিষয়। সেখানে তৃণমূল 2014-তে যখন ইলেকশন লড়েছে তখন প্রধান বিরোধী দল কিন্তু ছিল সিপিআইএম, ভারতীয় জনতা পার্টির সংগঠন তখন দুর্বল ছিল, আমরা মাত্র 66,000 ভোট পেয়েছি। কিন্তু গত 2018 সালের পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টি তার ভিত মজবুত করেছে এই মথুরাপুর লোকসভায় এবং 2019-এ আমরা 5,23,000-এর মতো ভোট পেয়েছি। আর 2024-এ এসে যে জায়গায় আমাদের সংগঠন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সারা দেশব্যাপী, তার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস এবং তৃণমূলের যে অনুন্নয়ন এবং তার সাথে সাথে যে আপাতমস্তক দুর্নীতি, সেটা মানুষ সেটা দেখছেন এবং তৃণমূলের প্রার্থী তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে চরিত্র এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, ভোট লুট করেছেন, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, মানুষের খাদ্য সামগ্রী করোনার সময় লুট করেছেন, সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তো আগামী নির্বাচনে আমরা বিপুলভাবে জয়লাভ করব, এখান থেকে আমরা আশাবাদী। বাকিটা আমরা এটা বলবো না, যেমন তৃণমূল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে তারা নাকি 2 লক্ষ ভোটে জিতবে, 2 লক্ষ ভোটে জিতবে। আমি এই কত লক্ষ ভোটে জিতবো এটা বিষয় নয়, সেটা মানুষ ঠিক করবে। কিন্তু তৃণমূল মথুরাপুর লোকসভা থেকে নিশ্চিন্ন হয়ে যাবে এ বিষয়ে আমি একবারে নিশ্চিত। এবং মানুষের ন্যায্য প্রাপ্য টাকা লুট করে সেই টাকার ভাগ রেখে দিয়ে টাকা ছড়িয়ে এবং সন্ত্রাস করিয়ে তারা ভোট লুট করে জিততে চাইছে। সুতরাং সংগঠনের ভিত্তিতে যদি একমাত্র কেউ লড়াই করছে সেটা বিজেপি লড়াই করছে।
তৃণমূলেরও কোনো সংগঠন নেই, বিজেপির যতটা। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে দুর্নীতিতে ইডি সিবিআইয়ের যে তলব করা, এটা নিয়ে বোধহয় আর খবর করার কোনো প্রাসঙ্গিকতা নেই। কারণ এটা নিয়ে যদি খবর করে তাহলে সারা দেশের খবর, রাজ্যের অন্যান্য খবর আর করতে পারবে না। কারণ তৃণমূলের 1/3 নেতা, কর্মী, মন্ত্রী তারা কিন্তু জেলে আছেন, আর এই ইলেকশনের পরে বাকিরাও জেলে যাবে। মানুষের জন্য পাঠানো টাকা এমন কোনো ক্ষেত্র নেই যেখান থেকে তৃণমূল টাকা লুট করেন। তো এই যে যাদের কথা বলছেন তারা সেলিব্রিটি, কেউ সিনেমা আর্টিস্ট, কেউ নেতা, কেউ মন্ত্রী, তো তারা যখন এরকম রেশনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, মিড ডে মিলের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তো এটা সমাজের একটা কলঙ্ক। তৃণমূল দল সমাজের একটা কলঙ্ক, এবং সেই দল যারা করছে তারা মূলত জনগণের বিরোধী, সাধারণ মানুষের বিরোধী। তারা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে দল করেন, রাজনীতি তাদের করা উচিত নয়। যারা এরকমভাবে মানুষের প্রাপ্য টাকা লুট করেন, রেশন সামগ্রী লুট করেন, তাদের উচিত রাস্তায় হাত পাতা। যারা ভিক্ষা করেন তারা অনেক, তাদের থেকে তাদের সম্মান আছে, সামাজিক সম্মান আছে, কিন্তু এই রেশনের চাল, মিড ডে মিলের চাল যারা চুরি করছেন, ইডি সিবিআই ডাকছেন, তাদের লজ্জা থাকা দরকার। আর এই তৃণমূল দল সম্বন্ধে, দুর্নীতি সম্বন্ধে বলতে গিয়ে বলতে হবে যে সারা দেশে এত ইডি বা সিবিআই অফিসার বোধহয় নেই, যাদের প্রয়োজন এখানে পশ্চিমবাংলার জন্য যত লাগে। সুতরাং ইডি সিবিআইকে চিন্তা করতে হবে সারা দেশের সবচেয়ে বড় ব্রাঞ্চ বা সমস্ত এক জায়গায় করে নিয়ে এসে বোধহয় পশ্চিমবঙ্গে তাদেরকে ঘাঁটি ঘেটে থাকতে হবে এই তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করার জন্য, তাদের জেরা করার জন্য। এছাড়া উপায় আছে বলে আমার মনে হয়। কিছু অঞ্চল আছে তৃণমূল বিগত পঞ্চায়েতে করেছে, আগামী দিনেও করবে। তার মধ্যে আপনি ধরে রাখুন কাকদ্বীপ বিধানসভার 3টি অঞ্চল, সূর্যনগর, শ্রীনগর আর মধুসূদনপুর, এই অঞ্চলগুলো আমরা আশঙ্কা করছি। মন্দিরবাজারের অঞ্চল, সাউথ বিষ্ণুপুর অঞ্চল, রায়দিঘি বিধানসভার লালপুর অঞ্চল, এছাড়া আবার ভগবানপুর, শঙ্করপুর অঞ্চল, নানা ব্লকের মৌসুমী জিপি, সাগর ব্লকের ঘোড়াপাড়া, পাথরপ্রতিমার জি প্লট, এরকম একাধিক গ্রাম পঞ্চায়েত আছে যেখানে তৃণমূল সন্ত্রাস করতে পারে, ভোট লুট করতে পারে। সে বিষয়ে আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, এবং আপনারা জানেন যিনি এখানকার এসপি ছিলেন সুন্দরবন, তার কীর্তিকলাপ, তার কার্যকলাপে বারবার তাকে জানিয়েছিলাম, ফেয়ার ইলেকশনের জন্য আবেদন করেছিলাম যে আপনি নিরপেক্ষ থাকুন। তা সত্ত্বেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি, এবং পরবর্তীকালে আমি কিন্তু নিজে সেখানে কমপ্লেন করেছি এবং তাকে সরানো হয়েছে। সুতরাং আধিকারিক যারা আছেন, পুলিশ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তৃণমূলের কাজ সন্ত্রাস করা, কিন্তু পুলিশের কাজ এটা নয়, প্রশাসনের কাজ নয় যে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে একজোট হয়ে এখানে একটা মুক্তাঞ্চল গড়ে তোলা। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, দক্ষিণ 24 পরগনা বা মথুরাপুর এটা কিন্তু কোনো পাকিস্তান বা বাংলাদেশ নয়। সুতরাং এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। প্রশাসন যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আগামী দিনে আমরা ব্যবস্থা নেব। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আর এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা, গোল্ড বাজি মা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।